কোভিড-19 ভাইরাসের জন্ম চীনের উহানের ল্যাবেই কিনা তা এখনো নিশ্চিত করে আমরা বলতে পারছি না, কিন্তু দ্বিতীয় স্ট্রেনের জন্ম হয়েছে এমনটা শোনা যাচ্ছে। দ্বিতীয় দফার ধাক্কা আসছে বা এসে গিয়েছে অনেক দেশে, এটাও এই মুহূর্তে প্রতিষ্ঠিত সত্য। আর ঠিক এই সময় আসুন ফিরে দেখি মানুষের সাধারণ জীবনে তো বটেই, একই সঙ্গে দাম্পত্য জীবনেও কতটা প্রভাব ফেলেছে, কতটা প্রভাব ফেলে গেল প্রথম ধাক্কার করোনা। এই মুহূর্তে আমরা যেভাবে বেঁচে আছি সেটা দেখলে হয়তো খুশি হতেন অ্যাডলফ হিটলার। হিটলার চেয়েছিলেন মানুষের বেঁচে থাকাটাকে এত গুরুত্বপূর্ণ করে তুলতে যে কিভাবে বেঁচে আছি সেটা নিয়ে মানুষ যেন মাথা ঘামানোরই সুযোগ না পায়। আর ঠিক এই মুহূর্তে আমাদের অবস্থা অনেকটা সেরকমই, বেঁচে আছি। রোজ সকালে উঠে এটা দেখলেই আমরা এতটা স্বস্তি পাই, তারপর ভাবতেই ভুলে যাই বা ভাবনা চিন্তার কোনো অবকাশই থাকে না কিভাবে বেঁচে আছি। আর ঠিক এই ছিদ্র পথেই আমাদের প্রতিদিনকার সম্পর্কে, বিশেষ করে দাম্পত্য সম্পর্কে থাবা বসিয়েছে করোনা। কেন, কিভাবে? আসুন একটু ফিরে দেখি। ওই যে বললাম ইউটার্ন, করোনার জেরে এখনো পর্যন্ত গোটা বিশ্বে প্রাণ হারিয়েছেন কত মানুষ? নভেম্বর মাস পর্যন্ত হিসেবটা মোটামুটি এরকম, প্রায় 15 লক্ষের কাছাকাছি। এবার চমকে দেওয়া একটা তথ্য দিই আপনাদেরকে। শুধুমাত্র ভারতে, আমাদের এই দেশে 15 থেকে 24 বছর বয়সী মানুষের মধ্যে কাজ হারিয়েছেন 41 লক্ষ মানুষ। না, আমি বলছি না, এই তথ্য দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা আন্তর্জাতিক শ্রম সংস্থার মতো এত বড় বড় অর্গানাইজেশনগুলো। অর্থাৎ এদেশে কাজ হারানো মানুষের সংখ্যাটা করোনায় গোটা বিশ্ব জুড়ে প্রাণ হারানো মানুষের সংখ্যার প্রায় 3 গুণ। আরও বাকি আছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি যে তথ্য দিয়েছে তা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো। শুধুমাত্র ভারতবর্ষে আজ পর্যন্ত এমন 2 কোটি মানুষ নভেম্বর মাস পর্যন্ত কাজ হারিয়েছেন এই করোনার জেরে, বা তার জেরে যে অর্থনৈতিক লকডাউন, দুরবস্থা, তার জেরে যে 2 কোটি মানুষের প্রত্যেকের মাসের শেষে একটা নির্দিষ্ট দিনে বেতন পাওয়ার অভ্যেস ছিল, অর্থাৎ নির্দিষ্ট বেতনের একটি চাকরি করতেন তারা। আমার আপনার আশেপাশে এমন প্রচুর উদাহরণ, ভেবে দেখুন। তথ্য প্রযুক্তি কর্মী ছিলেন, এখন কোনো মতে বেঁচে থাকার জন্য সবজি বিক্রি করছেন বা পাড়াতে কোনো একটা টুকিটাকি দোকান দিয়ে বসেছেন। নিজের পেশা ছেড়ে কোনো মতে টিকে থাকার জন্য, সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, বেঁচে এবং বাঁচিয়ে রাখার জন্য মানুষের এই যে দৈনন্দিন লড়াই, সেই লড়াইয়ের মাঝে পড়ে বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবন থেকে 2টো শব্দ জাস্ট ভ্যানিশ হয়ে গেছে: বিশ্রাম আর বিনোদন। কোনো দুষ্টু ডক্টর হাজরার এর মধ্যে কোনো হাত আছে কিনা জানি না আমরা, কিন্তু করোনা যে অন্তত সে দুষ্টুমি পুরোদমে করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিশ্চিতভাবে প্রাণে বেঁচে থাকার একটা সংকট তো নিয়ে এসেছেই করোনা, কিন্তু তার থেকে কিছু কম গভীর নয় এই অর্থনৈতিক সংকট এবং তার জেরে সম্পর্কে প্রভাব। কিভাবে, তা নিয়েই কথা বলবো। এই যে মানুষ কাজ হারাচ্ছেন, অর্থনৈতিক নিশ্চয়তা নেই, পারিবারিক জীবনে একটু বিশ্রাম বা বিনোদনের সুযোগ বা পরিসর নেই, তার জেরে মানুষের মধ্যে স্ট্রেস বাড়ছে, আর তার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে দাম্পত্য সম্পর্কে। কিভাবে? চীনে এই লকডাউনে ডিভোর্সের সংখ্যা বেড়েছে। মনস্তাত্ত্বিকরা বলছেন 2টো কারণে এমন ঘটনা ঘটছে মূলত। এক, অর্থনৈতিক দুরবস্থায় পড়লে যে কোনো মানুষ অথবা পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সেই বিপর্যয় কাটানোর জন্য যে অন্য কিছু করবেন, যেমন বিনোদনের পিছনে খরচা করার মতো হাতে তার টাকা বা অর্থ থাকে না। একই সঙ্গে সময়টাও খুব ইম্পর্ট্যান্ট, যেখানে বেঁচে থাকাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের জন্য, সেখানে বিশ্রাম বা বিনোদনের জন্য আরেকটু সময় ব্যয় করাও যেন কোথাও বিলাসিতা হয়ে যায়। মনে হয় ওইটুকু সময় যদি আরেকটু কিছু কাজ করে আরও 2টো বেশি পয়সা কামানো যায়। আর ঠিক এখানেই সংকটটা। এটা করতে গিয়ে দাম্পত্য সম্পর্কের স্বাভাবিক আদান প্রদানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আরও একটা ঘটনা ঘটছে, করোনায় এই বিপুল সংখ্যক মানুষ যারা কাজ হারাচ্ছেন তাদের মধ্যে পুরুষরা বিশেষত ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য, হতাশা কাটানোর জন্য খুব দুর্ভাগ্যজনকভাবে বেছে নিচ্ছেন বাড়ির মহিলাদেরকে অত্যাচারের রাস্তা। এই করোনার সময়ে বাড়ির মহিলাদের প্রতি অত্যাচার, গার্হস্থ্য হিংসা বাড়ছে। গোটা পৃথিবী জুড়ে নানা সমীক্ষা নানা দেশে সেই কথাটাই প্রতিষ্ঠা করছে।
বিভিন্ন দেশে যে ডোমেস্টিক অ্যাবিউজ হেল্পলাইন আছে সেখানে কল আসার সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে। ইউকেতে যেমন এবছর এপ্রিল থেকে জুনের মধ্যে অন্যান্য বছরের তুলনায় 70-80% বেশি মহিলা কল করে সাহায্য চেয়েছেন। বাংলাদেশ বা ভারতেও এই সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। চীনে প্রায় 3 গুণ, লেবানন এবং মালয়েশিয়ার মতো দেশে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এটা কারো গারস্থ হিংসার কথা, যেখানে পুরুষ মানুষ কাজ হারিয়ে হিংসার পথে যাচ্ছে। আরও একটি বিষয় আছে, এই করোনার সময় মহিলারাও কাজ হারাচ্ছেন। বাড়িতে কর্মরতা মহিলাটির কাজ চলে গেলে আগে যে দরাদরির ক্ষমতা সাংসারিক বিভিন্ন ডিসিশনের ক্ষেত্রে তা থাকত, আগে যে সম্মান তিনি সমাজের এবং সংসারের অন্যান্য অংশের মানুষের কাছ থেকে পেতেন, পরিবারের বাকিদের কাছ থেকে পেতেন, সেটা আর পাচ্ছেন না। ফলে তিনিও যদি অন্তত পারিবারিক হিংসা নাও হয় তাহলেও কুকথা, খারাপ ব্যবহারের শিকার হচ্ছেন, যা তার স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। সরাসরি স্বামী স্ত্রী বা জীবন সঙ্গীদের মধ্যে সম্পর্কে এই বিষয়টি প্রভাব ফেলছে। আর ঠিক এভাবেই বাড়ছে ডিভোর্সের সংখ্যা, সেটা চীন হোক বা পৃথিবীর অন্য কোনো দেশ। আরও একটি বিপর্যয়কর দিক আছে, করোনার জেরে, লকডাউনের জেরে অনেক অফিসই এই মুহূর্তে তার কর্মীদেরকে ওয়ার্ক ফ্রম হোমের পারমিশন দিয়েছে। অনেকেই শুরুতে উল্লসিত হয়েছিলেন, ভেবেছিলেন অফিস যাতায়াতের যে সময়টা সেটা থেকে কিছুটা বাঁচিয়ে পরিবারকে আরও কিছুটা বেশি সময় দেবো, স্ত্রীকে কিছুটা বেশি সময় দেবো, সন্তানকে কিছুটা বেশি সময় দেবো। কিন্তু ভাবুন, এই করোনার সময়ে সবাই তো ওই একটাই ছাদের তলায়, আর সেই ছাদের তলায় আপনার অজান্তে আপনার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছে অফিস। একই ফ্ল্যাট বা বাড়ির একই কামরার মধ্যে বা কখনো দুটি আলাদা ঘরে দুটি মানুষ যারা দাম্পত্য সম্পর্কে জড়িত, তারা অফিস করছে সারাদিন। অর্থাৎ ওই বাড়তি সময় পাওয়া তো দূরের কথা, বরং যে বাড়তি সময়টা আপনার হাতে ছিল সে সময়টাও কখন চুরি করে নিচ্ছে আপনার পেশাদারি জীবন, আপনি টেরই পাচ্ছেন না। ফলে সম্পর্কের স্ট্রেস কমছে না, বাড়ছে। আবার এর উল্টো ছবিও আছে। ধরুন দুজনে দুজনকে খুব বেশি সময় দিতে পারতেন না, এই লকডাউনের সময় ভেবেছেন একটু বাড়তি সময় দেবেন। যাদের ওয়ার্ক ফ্রম হোমের এত ঝক্কি বা ঝকমারি নেই, বা থাকলেও যাদের ক্ষেত্রে এতটা স্ট্রেস নিয়ে আসেনি ওয়ার্ক ফ্রম হোম, তাদের ক্ষেত্রে আবার গ্রাস করেছে একঘেয়েমির সমস্যা। একই ছাদের তলায় একই বাড়িতে প্রতিদিন আগের থেকে অনেক অনেক বেশি, কখনো দ্বিগুণ বা 3 গুণ সময় ধরে জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পাশে দেখা, পাশে পাওয়া। না পাওয়ার মধ্যে বা না পাওয়ার থেকে পাওয়ার যে আগ্রহ বা ইচ্ছা আসে সেটা কমছে। তার কারণ প্রতিদিনই পাচ্ছেন, একেবারে কাছে পাচ্ছেন, পাশে পাচ্ছেন, ফলে একঘেয়েমি আসছে। সেই একঘেয়েমি নতুন করে অবসাদের জন্ম দিচ্ছে, আর সেখান থেকেও চিড় ধরছে সম্পর্কে। এই সব কিছু মিলিয়ে তাহলে করোনা মানুষের জীবনের জন্য যতটা বড় মহামারী বা অতিমারী, সম্পর্কের ক্ষেত্রে কিছু কম নয়। ক্রমাগত সামাজিক বিচ্ছিন্নতা এবং স্বাভাবিক জীবনযাপনের অভাব মানুষকে একটা মানসিক অবসাদের মধ্যে ঠেলে দিচ্ছে, যার প্রতিফলন অনেক সময় ঘটছে পারিবারিক অশান্তি বা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে দিয়ে। এটা এতটাই বেশি বেড়ে গেছে যে ইউনাইটেড নেশনস একে শ্যাডো প্যান্ডেমিক আখ্যা দিয়েছেন। মানুষের জীবনে যতটা সংশয় নিয়ে এসছে করোনা, মানুষের দাম্পত্য সম্পর্কে, পারিবারিক সম্পর্কেও ঠিক ততখানি মারণ প্রভাব ফেলেছে করোনা। আজকের ইউটার্ন এই পর্যন্তই, কথা হবে পরের ইউটার্নে।